আমাদের গরিব মধ্যবিত্ত যারা আমরা ওই দেশে বসবাস করি, তাদের কপাল কোনোদিনই খুলবে না। তার কারণ কি জানেন? একটা ভিডিওতে দেখলাম যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে লোক নেবে ১০,০০০। তো ২৫ টা এজেন্সির মাধ্যমে এই লোকগুলা যেতে পারবে। সরকার অনুমোদন দিছে ২৫ টা এজেন্সিকে। তো ভাবলাম ভালোই হবে। মালয়েশিয়া অনেকদিন পরে বাংলাদেশ থেকে লোক নিছে। হয়তো ২-২.৫ লাখ টাকার ভেতরে আমাদের দেশের মানুষগুলা যেতে পারবে। তো হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট করেছে আজকে। ওই পোস্টটা পড়ি মনে হইলো যে না, এরকম কিছু না। আসলে সেই আগের মতোই সেই সিন্ডিকেট। মালয়েশিয়া যাইতে হলে ৫-৭ লাখ টাকা লাগবে। তো হাসনাত আব্দুল্লাহ সুন্দরভাবে লিখছে যে কিভাবে কারা এই সিন্ডিকেটের মাধ্যমে এই লোকগুলাকে পাঠাবে। তো এমপি মন্ত্রীরা তাদের আত্মীয়-স্বজন, বউ বা বিভিন্ন রকম নামে বেনামে এজেন্সি খুলি তারা এইসব সিন্ডিকেট কইরি এই লোকগুলাকে পাঠাবে। আমাদেরই ভোটে এমপি হইছে, মন্ত্রী হইছে। আমাদেরই ভোটে তারা ক্ষমতায় চেয়ারে বসছে। কিন্তু দেখেন তারা কিন্তু আমাদেরই ক্ষতি করে বেশি। এই যে ৫-৭ লাখ টাকা দিয়ে লোকগুলা যাবে এজেন্সির মাধ্যমে, এটা হইছে বিনা পুঁজির একটা ব্যবসা। যদি ১০,০০০ লোক ৬ লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়ায় যায়, তাহলে এই এজেন্সিগুলার কত লাভ? ভিসা প্রসেসিং সহ ফ্লাইট ভাড়া নাই টাকায় যায়? নাই ২ লাখ গেল। ৪ লক্ষ টাকা লাভ। এই টাকাগুলা সবাই ওরাই খাবে। তো দেশের নেতারাই যদি আমাদের এভাবে মার্ডার করে, তাহলে আর কে আমাদের পানে তাকাবে? আপনি মনে করছেন যে অমুক নেতা হইলে মনে হয় আমার কপাল খুলবে। অমুক এমপি হইলে মনে হয় আমার কপাল খুলবে। কিন্তু না, তলে, তলে তারা সবাই এক। প্রধানমন্ত্রী বলেন আর মন্ত্রী বলেন আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব তলে, তলে তারা সব সেটিং করে রেখছে। যে কিভাবে আপনাকে আর আমাকে মেয়েরই তারা খাবে। দেখেন না বিকাশ নূর কি পরিমাণ দুর্নীতি কইরি কত কোটি, কোটি টাকার মালিক হইছে এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সব কোটিপতি। তো এই হলো দেশের পরিস্থিতি। এই দেশে আমাদের কোনোদিনই কপাল খুলবে না ভাই।